সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন নিউজের জুমা পূর্ববর্তী আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে রবিউল আউয়াল মাস চলছে। এই মাসে প্রতি সপ্তাহেই আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতি পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটি পার্ট নিয়ে আলোচনা করব। আজকে প্রিয় দর্শক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে আলোচনা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এই চমৎকার আয়োজনে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের জুমাবারের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন atnnews@gmail.com এই মেইলে আপনাদের যে কোনো প্রশ্ন জানানোর মাধ্যমে। শেখ, জানতে চাই আপনার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক পরিধি কেমন ছিল এবং পরিবারের রূপরেখাটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বয়স যখন 25, তখন তিনি প্রথম তার পরিবারের সদস্য হিসেবে পেয়েছেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং এই 25 বছর বয়সে তিনি যখন বিবাহ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁচিয়ে রেখেছেন খুব বেশি দিন না। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভরসার জায়গা ছিল তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্ত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম এসেছেন তার জীবনে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই সমস্ত সন্তান হয়েছে। সবগুলো মেয়ে যারা বেঁচে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকেই এসেছেন। অন্যদের থেকে ছোট ছোট ছেলে যারা জন্মগ্রহণ করেছেন তারা ছোটো থাকতেই মারা গেছেন সবাই। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীকে আর বিয়েও করেননি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা এবং ভরসার জায়গা এত বেশি ছিল যে তিনি কখনো দুশ্চিন্তাগ্রস্ত হলে, কখনো মানসিক চাপে থাকলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সহযোগিতা করতেন, তার সাহায্য করতেন। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার অনেক বড় একটা ভরসার জায়গা। এবং তার সাথে তার বোঝাপড়া, বয়সের ব্যবধান অনেক বেশি ছিল, এখানে উল্লেখ করা ভালো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল অনেক বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায়। কোনো ঐতিহাসিকগণ 40 বছর তার কম বেশি বলেছেন। তো এত বয়সের ব্যবধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বয়স এত বেশি, তারপর তিনি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেয়ার করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি খুব আস্থাশীল ছিলেন। যার কারণে আমরা জানি যে নবুয়ত প্রাপ্তির সময় যখন হেরা গুহাতে জিবরিলকে দেখেছেন, তিনি ভড়কে গেছেন, তখন বাসায় এসে তিনি কিন্তু স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশ্রয় নিয়েছেন এবং তাকে সব জানিয়েছেন এবং তিনি তাকে অভয় দিয়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে তার পরিবারের সাথে তার সম্পর্ক কত সুনিবিড় ছিল। আজকাল তো আমাদের উল্টো চিত্র দেখা যায়, মানুষ ঘরে ঝগড়া করে বাইরে যায় রাত কাটায়, বাইরে যায় মানুষ একটু শান্তিতে থাকতে চায়, যে ঘরে ঝগড়া অশান্তি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে ভড়কে গিয়ে ঘরে এসে শান্তি পেতেন। এরপর তার জীবনে একে একে বেশ কয়েকজন স্ত্রী এসেছেন এবং সাধারণত একজন মুসলিমের জন্য 4টি বিয়ে করা জায়েজ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে এর বেশি সংখ্যক স্ত্রী দান করেছেন, এটি ছিল আল্লাহ তাআলার তরফ থেকে একটি বিশেষ হিকমার অংশ। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা তার পারিবারিক জীবন নিয়ে যারা প্রশ্ন তোলে, যারা তার একাধিক স্ত্রীর বিষয়টা নিয়ে টেনে তার চরিত্রে কালিমা দেওয়ার অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা করে, তারা যদি একটু লক্ষ্য করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিয়ে করেছেন তাদের ধরনটা কি, হয় তার চাইতে বয়সে অনেক বড়, আর না হলে তালাক প্রাপ্ত, এর আগে কারোর দ্বিতীয় বিয়ে হয়েছে, 3টা বিয়ে হয়েছে, কারোর হয়তো স্বামী মারা গেছেন, কেউ তালাক প্রাপ্ত হয়েছেন, এরকম। আর খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি বয়সে অনেক ছোট ছিলেন। অর্থাৎ একজন মানুষ জৈবিক কারণে যে বিবাহ করে, সেই কারণে যখন বিয়ে করে তখন যে বিষয়গুলো দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর ক্ষেত্রে সেগুলো খুঁজে পাওয়া যায় না। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা স্পেশাল অর্ডার। এখানে আমাদের জন্য পরীক্ষা যে আমরা আল্লাহর সমস্ত নির্দেশগুলো আমাদের বুঝে আসুক না আসুক মানতে পারি কিনা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দ্বীনকে বিজয় করার জন্য নানাবিধ হিকমা, আল্লাহর রহস্য, অগণিত রহস্য থাকে প্রত্যেকটা কাজের পেছনে। সেগুলো আল্লাহ তাআলা তাকে একাধিক স্ত্রী বা বহু স্ত্রীর সঙ্গে তাকে বিবাহের নির্দেশ আল্লাহ তাআলা করেছেন।
তো তাদের প্রত্যেকের সাথে সাধারণত একাধিক স্ত্রী থাকলে মানুষ সামলাতে কঠিন হয়ে যায় এবং তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে তিনি এতটাই আন্তরিক ছিলেন, এতটা দায়িত্বশীল ছিলেন, এতটা তাদের কাছে উত্তম আদর্শ ছিলেন, উত্তম স্বামী ছিলেন যে তার স্ত্রীগণের প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাপেক্ষা ভালোবাসতেন এবং তার এই এতজন স্ত্রীর কারোর কোনো অভিযোগ তার ব্যাপারে কখনো ছিল না। কোনো দিন কোনো ঐতিহাসিকরাই উল্লেখ করতে পারে না যে কোনো স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একটা অভিযোগ করতে পেরেছেন, এরকম হয়নি। তো এই ছিল তার স্ত্রীদের সাথে তার আচরণ। তার সন্তান সন্ততি যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান যারা হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা একবারে জন্মের পর শৈশবে নিয়ে গেছেন। শেখ, এই প্রসঙ্গে একটু জানতে চাই যে এই যে ছোট ছোট সন্তানদেরকে, বিশেষ করে ছেলেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, এর কি উল্লেখযোগ্য কোনো কারণ আছে বা আল্লাহর কোনো এখানে কোনো রহস্য আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে বেঁচে ছিলেন, তারা বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে, স্বাভাবিকভাবে তারা দুনিয়া থেকে গেছেন অন্য 10 জনের মতো। বাট ছেলেগুলো যারা হয়েছেন তারা কিন্তু ছোটোবেলায় জন্মের পর তারা মারা গেছেন। তো এটার রহস্য কি সেটা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে ঐতিহাসিকরা অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। তোমার থেকে একটা কারণ হলো যে আগের যুগে নবী রাসূলদের ছেলেরা কোনো কোনো ক্ষেত্রে নবুয়তের দায়িত্ব পেতেন। বিভিন্ন নবী রাসূলদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ছেলেরা নবুয়তের দায়িত্ব, ইব্রাহিম ইসলামের ছেলে ইসমাইল ইসহাক আলাইহিস সালাম তারা উভয় নবুয়তের দায়িত্ব পেয়েছেন, আর অনেকে পেয়েছেন এরকম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, আমাদের নবী যেহেতু শেষ নবী, এই বার্তা দেওয়ার জন্য হয়তো আল্লাহ তাআলা তার কোনো ছেলে সন্তান জীবিত রাখেননি, তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আচ্ছা। আর এর বাইরে আরও নানাবিধ কারণ ওলামা ইকরাম বা গবেষকরা উল্লেখ করে থাকেন, যেমন যাতে করে তার মৃত্যুর পর কোনো প্রকার তাকে ঘিরে কোনো প্রকার কুসংস্কার উপাসনা গড়ে না ওঠে, সেই জন্য আল্লাহ তাআলা এটি করেছেন। আবার আরেকটা কারণ বলা হয়ে থাকে যে যেই সমাজে নারীরা সবচেয়ে বেশি নিগৃহীত ছিল, আজকে তো নারী মুক্তির নামে নারীবাদের কত কথা আমরা শুনতে পাই, এই সমস্ত বাদ মতবাদ এই সমস্ত আদর্শের জন্ম হওয়ারও শত শত হাজার বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দেওয়া হতো, মাটির নিচে পুঁতে ফেলা হতো, নারী হিসাবে জন্মগ্রহণ করার যে সমাজে দোষণীয় ছিল, সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধু মুক্তই করেননি, এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে তাদেরকে লালন পালন করাটা এটা মর্যাদার কারণ, আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়ার কারণ। এই বিষয়টিকে আরও স্টাবলিশ করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কন্যাদের বাবা বানিয়েছেন, যে শুধু কন্যাদেরকে লালন পালন করা মর্যাদার বিষয় না, আল্লাহ তাআলা বার্তা দিতে চেয়েছেন হয়তো যে আমার রাসূলকে পর্যন্ত আমি কোনো ছেলের বাপ করিনি, মেয়ের বাপ করিয়েছি, অতএব তোমরা যারা মেয়ে হওয়াতে নাক ছিটকাও, তোমরা যারা এটাকে তুচ্ছতাচ্ছিল্য করো বা এটাকে আয়েবের জিনিস, দোষের জিনিস মনে করো, তোমাদের জন্য বার্তা রয়েছে এখানে। আল্লাহর প্রত্যেকটা কাজ, আল্লাহ তাআলা হাকিম, আল্লাহর প্রত্যেকটা কাজে অগণিত হিকমা বা রহস্য রয়েছে। এর কয়েকটা আমরা উল্লেখ করলাম, আর বহুবিধ কারণ অনেক গবেষকরা উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন ছোটবেলায় শৈশবে তার বাচ্চাগুলোকে ছোট থাকতে নিয়ে গেছেন, দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেননি, সেটা অনেক কারণ ভিতরে তিনটা বললাম। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধরা। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন atnnews@gmail.com এই মেইলে প্রশ্ন করার মাধ্যমে। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন। আমরা অনেক সময় দেখি যে আমরা স্ত্রীদেরকে খাবার দাবার দেই, জামা কাপড় দেই, সব কিছুই দেই, কিন্তু স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি এইরকম কোনো ঘটনা আছে যে উনি ওনার স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে গিয়েছেন? এইরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে দেখুন, স্ত্রীদের নিয়ে ঘুরতে যাওয়া, আনন্দ বিনোদন করা, তাদের নিয়ে বাইরে যাওয়া, শপিং যাওয়া, এগুলোর ফজিলত খুব বেশি বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের সমাজে এখন স্বামীরা স্ত্রীদেরকে যতটা সময় দেন, আবার স্ত্রীরাও স্বামীদেরকে সন্তুষ্ট করার জন্য সাজগোজ থেকে নিয়ে যত কিছু করেন, সত্যি বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে ছিলেন তখনকার পৃথিবীতে 4,500 বছর আগের পৃথিবীতে এগুলো এত মাত্রায় ছিল না, এই সুযোগই ছিল না আসলে। তারপরে তাদের পারিবারিক সম্পর্কগুলো খুব সুদৃঢ় ছিল, শক্ত ছিল। তাহলে অভাবটা কোন জায়গায়? অভাবটা হলো সেই সমাজে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পরিবারকে সহনশীল হতে শিখিয়েছেন, তাদের মধ্যে মোরালিটি ডেভেলপ করেছেন, তাদের নীতিনৈতিকতাকে উন্নত করেছেন, তাদের আদর্শিক দিকটাকে অনেক স্ট্রং করেছেন, যার কারণে স্ত্রীরা স্বামীদের কাছে পার্থিব ডিমান্ড অনেক বেশি করতেন তা না, আবার স্বামীরাও একইভাবে স্ত্রীদের কাছে পার্থিব ডিমান্ড অনেক বেশি করতেন তা না। মানুষের সুখে থাকার মূল মন্ত্রই হলো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের মধ্যে, মুসলিম পরিবারগুলোর মধ্যে তিনি এস্টাবলিশড করার চেষ্টা করেছেন এবং করেছেন। পাশাপাশি তিনি সেই সময়ের যে বিনোদনের স্কোপ ছিল, সুযোগগুলো ছিল, সেগুলোর সবগুলোর সদ্ব্যবহার তিনি করেছেন। একজন স্ত্রী তার স্বামীর ঘরে তিনি সুখী না, কেন সুখী না? তার স্বামী তাকে অনেক বেশি ঘোরাতে নিতে চান না। তো কম ঘোরাইলে কতটা ঘোরান? কম ঘোরাইলে বছরে 2 বার 3 বার বাইরে যান, এটাতে তিনি সন্তুষ্ট না। প্রতি মাসে 1-2 বার তাকে নিয়ে বাইরে যেতে হবে, আরও বেশি সপ্তাহে 1 বার 2 বার তাকে নিয়ে যেতে হবে। তো এগুলোর আসলে কোনো সমাধান নাই যতক্ষণ পর্যন্ত মানুষ মানসিকতার পরিবর্তন না করে। কারণ আপনার যখন মনে হবে যে আরেকজনের 5টা শার্ট আছে, আমার 2টা শার্ট, আমি দুঃখী, তো এরপরে যখন আপনি 5টা শার্টের মালিক হবেন তখন দেখবেন আরেকজনের 10টা শার্ট আছে, তখন আপনার দুঃখী মনে হবে। তো এটার কোনো এন্ডিং নেই। জি, এই জন্য পারিবারিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুখ সমৃদ্ধি নিশ্চিত করেছেন, তিনি এটার মূল মন্ত্র হলো সবাইকে আল্লাহমুখী করেছেন, কোরআন এবং সুন্নাহর আদর্শবান মানুষ বানিয়েছেন, যার ফলশ্রুতিতে তাদের চাহিদাগুলো খুব সীমিত হয়েছে, যা পেয়েছে সেটাকে পরিতৃপ্তির সাথে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার মতো জায়গায় তারা গেছেন। এটা একটা মূল বিষয় ছিল। পাশাপাশি সেই যুগের যা ছিল বিনোদনের ব্যবস্থা, ঘোরাফেরার ব্যবস্থা স্ত্রীর জন্য, সেটা তিনি করতেন। এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদের সাথে তাদের কাজে কর্মে সহযোগিতা করতেন। তিনি কিন্তু নিজের কাপড় চোপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সারতেন, মেয়েদের স্ত্রীদের কাজে তিনি হেল্প করতেন। নবী হওয়ার পরও যার এত ব্যস্ততা, মদিনা রাষ্ট্রের দায়িত্ব যার, তিনি ঘরোয়া কাজে তাদের সহযোগিতা করতেন। আমরা তো আজকাল একটু ব্যস্ত হলে বা কোনো কিছুতে আমরা একটু এঙ্গেজ হয়ে গেলে আমরা পরিবারকে দৌড়ের উপর রাখি যে আমাদের সময় নাই তাদেরকে সময় দেওয়ার মতো। ইভেন কাজ কাম তো পরের কথা, আজকাল কথা বলার সময় পর্যন্ত নাই। একই কথা স্ত্রীদের বেলায় প্রযোজ্য, যে তারাও তাদের সার্কেল মেনটেন করা, বান্ধবীদের সাথে যোগাযোগ, এটা সেটা, রান্না বাড়া, ফ্যামিলি, এত ব্যস্ততা, স্বামীর সাথে বসে আলাপ করার বা একান্তে কথা বলার সময় নেই, প্রস্তুত থাকার সময় নেই। এই অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনে তিনি পরিবারকে সময় দিতেন, তাদের কাজকামে সহযোগিতা করতেন, এবং আপনি যে পয়েন্টটা বলেছেন যে তাদের বিনোদনের দিকটা খেয়াল করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যেহেতু তিনি বয়সে ছোট ছিলেন, তিনি বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে মসজিদে নববীর আঙিনায় ইথিওপিয়ানরা এক ধরনের খেলা খেলছে, শারীরিক কসরতমূলক, প্রশিক্ষণমূলক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেছেন যে আমি খেলাটা দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে চলে গেলেন সেই খেলা দেখানোর জন্য তাকে, এবং অনেকটা গ্যালারির মতো করে দূর থেকে যেখানে দেখা যায় সেখানে বসে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পেছনে বসালেন, তার নিজের পেছনে বসালেন, বসিয়ে তার কাঁধের উপরে এভাবে থুতনি রেখে দেখতে বললেন, যাতে করে দূর থেকে বোঝা না যায় এখানে মানুষ একজন না দুজন। অর্থাৎ নারী হিসাবে তার যে প্রাইভেসি, তার যে পর্দা, সেটা মেনটেন করলেন, আবার তাকে খেলা দেখালেন। আসলে তারা বলেছেন যে বুখারীতে হাদিসটি এসেছে, তিনি বলেছেন যে এরপর আমি যতক্ষণ পর্যন্ত না বলেছি বিরক্ত হয়ে যে আর দেখব না, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই ছিলেন। তার খেলা দেখার মতো সময় নেই, তার অনেক কাজ, অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে। কিন্তু যেহেতু স্ত্রী হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা দেখতে চেয়েছেন, তিনি তখন তাকে খেলা দেখিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বিরক্ত হয়ে না উঠেছেন তখন পর্যন্ত বলেন নাই চলো এবার যাই, বলেন নেই, এইভাবে সময় দিয়েছেন। এবং এই হাদিস বর্ণনা করার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ফকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আল্লাহবি, হে পুরুষেরা, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের স্বল্প বয়সী তরুণী স্ত্রীদের যে ডিমান্ডগুলো আছে, যৌক্তিক এবং বৈধ লিগ্যাল, সে সমস্ত ডিমান্ডগুলো পূরণের পরে তোমরা খুব খেয়াল রাখবে। তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কী পরিমাণ সময় দিতেন তাদের বিনোদন, তাদের কাজকাম সব ক্ষেত্রে। জি, আমরা আরও একটু জানবো আপনার কাছ থেকে। এবার জানতে চাই যে আমরা সমাজে, আপনি যদিও একটু বলেছেন যে আমাদের এত টাকা পয়সা, এত সম্পদ, ঘরে এত ফার্নিচার, এবং আমরা এই যে প্রতি মাসেই বাহিরে যাওয়া, কতভাবে আমরা টাকা পয়সা খরচ করছি, তারপরেও আমাদের সংসারে সুখ নেই। এরপরে দিন শেষে দেখা যায় যেই বিয়েটা সবচেয়ে বেশি টাকা খরচ করে পরিবারের মধ্যে হয়েছে, ওই বিয়েটাই শেষমেশ তালাক হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে আপনি কি দেখেন? দেখুন, সব কিছুর মূলে হলো ইসলামহীনতা, ধর্মহীনতা, আল্লাহর সাথে কানেকশন না থাকা। আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলতে পারি, যেখানে যত বেশি আল্লাহর দ্বীনের চর্চা আছে, সেখানে সুখ এবং শান্তি তত বেশি আছে। এমন বিয়ের কথাও আমি জানি যে বিয়েতে 8 থেকে 10 কোটি টাকা খরচ করা হয়েছে,
বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের বাস্তবতা এবং এই সমাজে কিন্তু বিয়ে 1 মাসও টিকেনি, তার আগে বিয়ে ভেঙে গেছে, আপনি যেমনটি বললেন। তো এই অবস্থার মূল কারণ হলো যে আমাদের সমাজে এখন বেশিরভাগ মানুষই আমরা এত বেশি বস্তুবাদী হয়ে গেছি, এত বেশি সেকুলার হয়ে গেছি যে ধর্মটা আমাদের জীবনে খুবই গৌণ একটা পার্ট, অথচ আমাদেরকে সুখী করবার জন্য ওই পার্টের ভূমিকা সবচেয়ে বেশি। অতএব ওই জায়গাটা যদি আমরা ফোকাস করতে পারি তাহলে আমাদের এই পরিবারের মধ্যে যে অশান্তি আমরা দেখতে পাচ্ছি এটা থাকবে না। 40,000 50,000 বিয়ে ভাঙার রেকর্ড মানে তরতর করে সামনের দিকে আগাচ্ছে, প্রতি মিনিটে মিনিটে বিয়ে ভাঙছে, অর্থাৎ যে হারে বিয়ে হচ্ছে সে হারে বিয়ে ভাঙছে। এগুলোর অন্যতম কারণ হলো দিনদারিতা না থাকা, ধার্মিকতা না থাকা। পুরুষের মধ্যে ধার্মিকতা থাকলে তিনি স্ত্রীর উপর দায়িত্বশীল থাকতেন, স্ত্রীর মধ্যে ধার্মিকতা থাকলে আল্লাহ বিরত থাকলে তিনি স্বামীর উপর দায়িত্বশীল থাকতেন। এই ঘাটতিটাই কিন্তু আমাদের মধ্যে গ্যাপ তৈরি করে দিচ্ছে এবং আমাদেরকে ধ্বংসের অতল তলে হারিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেটি বলছিলাম যে এতজন স্ত্রী থাকার পরও প্রত্যেকটা স্ত্রী তার উপরে সন্তুষ্ট কীভাবে সম্ভব হয়েছে? সবর এবং ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন এবং সেই শিক্ষাটা তাকে কোরআন দিয়েছে, আল্লাহ তাআলার ওহী থেকে তিনি পেয়েছেন। ঠিক একইভাবে স্ত্রীগণ সেই একই কাজ করেছেন। পারিবারিক জীবনে যে তাদের মধ্যে বাদানুবাদ বা মনোমালিন্য হয়নি তা না, হয়েছে, কিন্তু সেগুলোকেও তারা সমাধান করবার জন্য কোরআন এবং সুন্নাহর গাইডলাইন ফলো করেছেন, যার ফলশ্রুতিতে সেগুলো কোনোটাই মানে অসুন্দর কোনো পর্যায়ে যায়নি। আজও আমাদের সমাজে যে ঘরে ঘরে কলহ, দাম্পত্য শান্তি এবং মানুষ বিয়ের পরে ডিপ্রেসড হয়ে যাচ্ছে এবং আত্মহননের পথে চলে যাচ্ছে, বিয়েগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, সমাধানের মূল মন্ত্র কোরআন এবং সুন্নাহর পথে আসতে হবে। স্বামীকেও, স্ত্রীকেও, পুরো পরিবারকে তারা যখন কোরআন সুন্নাহকে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ তাদের দাম্পত্য জীবনে, দৈনন্দিন জীবনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আল্লাহ তাআলা শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আমরাও সেই প্রত্যাশা করছি। আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন জানতে চাই যে অনেক সময় দেখা যায় অনেক সংসারে বাবা চান যে তার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন বা নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু মা চান তাকে ভিন্ন লাইনে পড়িয়ে তাকে দিন থেকে একটু দূরে সরান, তাকে ওভার স্মার্ট হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার। ওই জায়গায় সন্তানদেরকে আসলে কিভাবে নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করতে পারবে একটি পরিবার? দেখুন, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা সন্তানকে, এটা বাবা মার কর্তব্যের অংশ, আর এটা সন্তানের অধিকার। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা অধিকারের অংশ। আমরা আজকাল তো অধিকারের নামে এমন সব বিষয়গুলোকে আনছি যেগুলো আসলে আমাদের জন্য অভিশাপের মতো, অধিকার নয়, নিজেদের জন্য এবং সমাজের জন্য। ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ যখন আমরা দেখি তখন দেখতে পাই যে সন্তান হিসাবে বাবা মার কাছে তার যে প্রাপ্যগুলো আছে, তার যে পাওনাগুলো আছে, হ্যাঁ, এই পাওনাগুলো একেবারে পরিষ্কার, দিনের আলো মতো পরিষ্কার। সেইগুলোর মধ্যে থেকে অন্যতম পাওনা হলো তাকে দিন শেখানো, আল্লাহমুখী করানো। এখন বাবা মার মধ্যে কোনো একজন যদি এক্ষেত্রে বাধা দেন বা ভিন্ন পোষণ করেন, ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে অপরজনের রাইট আছে সন্তানকে দিনমুখী করা, সন্তানকে দিন শেখানো। যদিও এটা মূলত বাবার কর্তব্য, কিন্তু যদি কোনো কারণে বাবা বাধা দেন তাহলে মা তার সে বাধা শুনতে বাধ্য নন। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অন্যায় বা শরীয়ত বিরোধী কিছু করতে স্বামীও যদি বাধ্য করে, সে বাধ্যগত হওয়ার সে কাজে সুযোগ স্ত্রীর নেই। অতএব স্ত্রী হোক স্বামী হোক, স্বামী স্ত্রী যে কোনো একজন যদি সন্তানের দিনদারিতার ক্ষেত্রে বাধা দেয়, অপরজন তার জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। কষ্ট করে আপনি সময় দিয়েছেন আমাদেরকে, সেজন্য এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, নিশ্চয়ই পরিবার কিভাবে আপনি পরিবর্তন করবেন, একটি পরিবারকে কিভাবে সুন্দর একটি পরিবারে রূপান্তর করবেন, আজকের আলোচনায় তা আপনি শিখতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিক, আমিন। আজ এই পর্যন্তই আপনারা দেখছিলেন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করেছে স্বপ্নধরা। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।